আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মুহাব্বতের বান্দা বান্দিরা শুনছো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খেলতামাশা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য। যদি তুমি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি তুমি যদি ব্যবসা করো, ব্যবসাকে আমি আল্লাহ পাক ইবাদতের সাথে আমি আল্লাহ পাক তুলনা করব। তুমি যদি ইবাদতের পাশাপাশি তুমি যদি রিক্সা চালাও, সিএনজি চালাও, ভ্যান গাড়ি চালাও, আমি আল্লাহ তোমার এই কর্মটাকে তোমার ধর্মের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্ত করে দিব। এ আমার নওজোয়ান যুবক ভাইয়েরা ভালো করে শুনো, এই জওয়ানিকাল তোমার সারা জীবন থাকবে না। জওয়ানিকালের মধ্যে তোমার গুণ ধরবে, রং ধরা যৌবন ঝং ধরে শেষ। তোমার যেই জওয়ানিকালের মধ্যে রং ধরেছে, এই জওয়ানিকাল একদিন তোমার থাকবে না রে বাবা। এ নওজোয়ান যুবক, তুমি যদি মারা যাও, তোমার মা বাপ তোমার কাঁধে ধরে ধরে তোমার বুকে পড়ে পড়ে তারা চিল্লাইবে, কান্নাকাটি করবে, তুমি কিন্তু সাড়াও দিতে পারবা না, কথা বলতে পারবা না। তোমার কত বন্ধু বান্ধব এসে বলবে, ও বন্ধু চল আমাদের সাথে ঘুরতে চল। বন্ধুর ডাক শুনবে কিন্তু তুমি কোনো রকমে কথাবার্তা বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দিবেন, শরীরে রক্ত চলাচলকে আমার আল্লাহ পাক বন্ধ করে দিবেন, হাড়ের কাজ বন্ধ হয়ে যাবে, কিডনি কাজ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তুমি নিতর এক দহনে তুমি যখন এই কবর জগতের মধ্যে পড়ে থাকবা, এমন একটা জিন্দেগি কিন্তু তোমার এক জীবনের মধ্যে চলে আসবে। তোমার আত্মীয় স্বজন তোমাকে দরে 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 তারা আস্তে একটা খাটের মধ্যে শোয়াইবে, গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া তোমাকে গোসল করাবে। কিছু মানুষ চলে যাবে বাজারের মধ্যে কাফনে কাফন আনার জন্য, কিছু মানুষ চলে যাবে আবার গুরুস্থানের মধ্যে তোমার জন্য কবর করার জন্য। এভাবে প্রত্যেকটা মানুষ তোমার জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করতেই থাকবে। এবার নির্দিষ্ট 5 ঘন্টা বা 6 ঘন্টা পর তোমার জানাজা হয়ে যাবে। তোমাকে তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে যখন নামাইয়া দিয়ে আসবে, এমন একটা ঘর, যে ঘরের মধ্যে নওজোয়ান যুবক তুমি একলাই পড়ে থাকবা। রাতের বেলা যদি এখন তোমাকে বলা হয় যে ধর্মপুর একজন যুবক, তুমি গৌরস্থানের মধ্যে রাত্রে 1টার সময় তুমি একলাগে বসে থাকবা, এটা তোমার পক্ষে সম্ভব হবে না রে নওজোয়ান। তোমার কলিজা কেঁপে উঠবে, তোমার চেহারা এবং তোমার কপাল বেয়ে বেয়ে চিকন গাম বের হতে থাকবে। তুমি এমন একটা অবস্থা তোমার হয়ে যাবে। অথচ কবরস্থানের মধ্যে কত মুর্দেগান শায়িত অবস্থায় আছে, বছর কি বছর তারা পড়ে আছে, তাদের কোনো খবর নাই, খোঁজ খবর নেওয়ার মতন কোনো আত্মীয় স্বজন নাই। তুমি মারা গেল, তোমার মা বাপ নির্দিষ্ট একটা সময়ের পর তোমাকে বলে যাবে, তোমার বিবিও তোমাকে নির্দিষ্ট সময় পর তোমাকে বলে যাবে, অন্য স্বামীর ঘর সংসার করবে, তোমার সন্তান তোমাকে নির্দিষ্ট সময়ের পরে তারা ভুলে যাবে। একমাত্র কেবলমাত্র তুমি একা একা কবর জগতের মধ্যে পড়ে থাকবা। এই জন্য কবরের মধ্যে সকলকে যেতে হবে, এই কথা চিন্তা করে একমাত্র আমার আল্লাহর জন্য নিজের ভিতরে এমন একটা তুমি স্পৃহা তৈরি করো, এখন থেকে আমার আল্লাহ পাকের হুকুমগুলো মানব, নবীর পথে আমি চলবো, দিনের একজন কর্মী হব, শয়তানের অনুসারে আমি এখন থেকে আর হব না। এমন একটা পাক্কা নিয়ত যাদের মধ্যে আছে, 2টা হাত তুলে আমার আল্লাহকে তোমরা দেখায়া দাও। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। এ আল্লাহ সকলে হাতগুলোকে আপনি কবুল করে নেন, সবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, দ্বীন ইসলাম অনুযায়ী চলার মতন তৌফিক দান করে দেন রে আল্লাহ। যুবক সমাজ তারা যখন শয়তান ওয়াসওয়াসায় পড়ে যাবে, আসমান থেকে রহমত পাঠাইয়া আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে আল্লাহ বিভিন্ন গুনাহ থেকে বাঁচাইয়া হেদায়েতের উপর ইসলামের উপর যেন চলতে পারে তৌফিক দান করো, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এটাই আমাদের শেষ ফলাফল। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, এরপর আল্লাহ পাক দুর্বল বানাইয়া অথবা দুর্বল বানানোর আগে অল্প বয়সে এক থাবা দিয়ে কবর জগতের মধ্যে নিয়ে যাবেন, সাহিত্য করে রাখবেন, বছর কি বছর চলে যাবে। মানুষ তো দুনিয়াটা এমন একটা স্বার্থপর স্থান, যেখানে মানুষ আপনার জন্য 5 মিনিট তারা থেমে থাকবে না, 5 মিনিট তারা আপনার জন্য থামবে না। যার দরুন আপনারা দেখবেন আমরা যখন অনেক সময় জানাজাতে পড়তে যাই, জানাজার মাঠের মধ্যে যখন জানাজা পড়তে গিয়া যদি কোনো ক্রমে কোনো কারণে যদি 2 মিনিট বেশি দেরি হয়, একজন লোক কথা বলতেছে, এমনি কিন্তু মানুষ উনাফানা শুরু করে দেয়।